হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। হয়তো এই রেসিপিটা অনেকেই খাননি, আবার হয়তো অনেকেই খেয়েছেন। ভেন্ডি আর ডাল দিয়ে চচ্চড়ির মতো। চচ্চড়ি খুবই মজা লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা একটু কচি দেখে নিতে হবে, তাহলে ভালো হয়। ভেন্ডিটাকে আগে ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে। ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নেবে। যে 2-3 বার এরকমভাবে ধুয়ে তারপর শুকিয়ে এইভাবে কেটে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি যে ডাল, 1 কাপের মতো আমি ডাল নিয়েছি। ডালটাকে আমি এভাবে কেটে নেব, ভিজিয়ে নিব। এই ডালটা এভাবে এই পরিমাণ কেটে নিলেই ভালো হয়। এর চেয়ে বড় করলে বাটিটা লম্বা লম্বা হয়ে যাবে, পড়ে যাচ্ছিল। তারপরে প্যানে একটু তেল দিয়ে কেটে নিয়েছি। ঢেঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, তবে আমি বেশিরভাগ ভেন্ডি বলে। ভেন্ডিটাকে একটু ভেজে নেব হালকা করে, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তারপর প্যানে একটু তেল দিয়ে আগে ভেন্ডিটাকে গুঁড়া হালকা ধনে গুঁড়া দিয়ে দিব এর সাথে, দিয়ে একটু ভেজে নেব। আর ওদিকে একটু ভেজে নেব। এটার ভিতরে আমি কোনো কাঁচামরিচ দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। আমি শুকনো মরিচ ফোড়ন দেবো আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব এখানে। তারপরে যেভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যেভাবে একটু ভেজে নিচ্ছি, হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে, ভেজে নিলে ভালো হয়। এই যে পরায় কিন্তু আমার হয়ে গিয়েছে। যখন দেখবেন যে ভেন্ডিটা একটু নরম হয়ে গিয়েছে, তখন আর ভাজতে হবে না। আর ওইদিকে আমি পেঁয়াজ রসুন কুচি নিয়েছি। আমি কিন্তু এখানে আদা বা রসুন বাটাও দিব। যে দেখেন প্রায় কিন্তু হয়ে গিয়েছে, এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। কড়াইটা একটু পরিষ্কার করে নেব। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি, দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তারপর প্যানে আবারও কিছু তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। চাইলে আপনারা যারা আস্ত জিরা ফোড়ন পছন্দ করেন তারা একটু জিরা দিয়ে দিবেন, তবে আমি আস্ত জিরা পছন্দ করি না বেশি, তাই আমি জিরা গুঁড়া দিব, তাই সেজন্য আমি আর দিইনি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশ কিছু রসুন কুচিও দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে নিব যাতে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়। রেসিপিটা কিন্তু খেতে খুবই খুবই মজার হয়, একবার হলেও খেয়ে দেখবেন। বা মাছ মাংসকেও কিন্তু হার মেনে নিব। আমি 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেবো পছন্দ মতো, তবে আমি সমান করে 1 চা চামচ দিয়েছি। ধনে গুঁড়াও পরিমাণ মতো দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিব যাতে মশলাটা না পুড়ে যায়, সেজন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই যেভাবে একটু নেড়ে নেবেন। তো এইভাবে করে খেয়ে দেখবেন। কচি ভেন্ডি হলে বেশি ভালো হয়। ভেন্ডিটা যদি একটু বাতি হয়ে যায় তাহলে কিন্তু ভেন্ডিটা খেতে ভালো লাগে না। তারপর আমি ডালটাকে দিয়ে দিব। এই যে ডালটা একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সময়ও কম লাগে। তারপর ডালটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর এটার ভিতরে আমি আর কোনো কাঁচামরিচ দেবো না, তবে আপনি যারা কাঁচামরিচ পছন্দ করেন এটার সাথে, তো আমি শুধু শুকনো মরিচই দিয়েছি, এই জন্য আমি আর কোনো কাঁচামরিচ দিইনি, স্কিপ করিয়েছি। আপনি অবশ্যই কাঁচামরিচ ধনেপাতা পছন্দ করলে দিবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু যারা ডালটা ভিজিয়ে রাখলে বেশিক্ষণ সময় লাগে না, সেই পরিমাণ মতোই দিবেন। আর ভেন্ডিটা কিন্তু আমার হাফ সিদ্ধই, যেহেতু ভাজা, এটা কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তারপর ডালটা হাফ যখন ফুটে আসবে তখন আমি ভেন্ডিটাকে দিয়ে দেবো। এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে। এখন আমি ভেন্ডিটাকে দিয়ে দিব। শুধু নামানোর আগে লবণটা চেক করে নেব, আর আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার পেজটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি পেজটি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি ফলো দেওয়া না থাকে প্লিজ আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। এই যে দেখেন এরকম অবস্থায় আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এটা খেতে না জানি কত মজার হবে, সেটা না খেলে বুঝবেন না। মাছ মাংস থাকলে কিন্তু সেটা রেখে এটাই খাবেন ইনশাল্লাহ। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই যে আমি আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু নেড়ে নামিয়ে নিব। এবার আবার দেখা হবে সবার সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আর আমার পেজটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।